ধন্যবাদ রূপা আপনাকে। আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন যে মণ্ডপগুলোতে শ্বাস শ্বাস রব আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে মহাপঞ্চমী, আগামীকাল ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। দেখতে পাচ্ছেন যে মণ্ডপগুলোতে প্রতিমা নিয়ে আসা হয়েছে অনেক মণ্ডপে, তো একেবারে অপেক্ষায় শেষ। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে সকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার অপেক্ষায় কিন্তু তারা আছেন মণ্ডপগুলোতে। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, তারাও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু সেনাবাহিনী, র্যাব, বিজিবি তাদেরও কিন্তু টহল কিন্তু এখন থেকে আমরা অব্যাহত রেখেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি মণ্ডপগুলোতে তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো, তাদের যে তদন্ত, তারা যে তদারকি শুরু করেছেন, সেই তদারকি কিন্তু তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সিটি মেয়র যেমনটা জানিয়েছেন যে দশমীর দিন যেখানে বিসর্জন করা হবে, সেই জায়গাগুলোতে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আগেভাগে তারা নিয়েছে। এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দুর্গোৎসব যেন করতে পারে, সেই আশায় তারা করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে যে মা দুর্গা আপনাদের পাশে এসেছেন, শারদীয় দুর্গোৎসবের সূচনা শুরু হচ্ছে আগামীকাল, কেমন লাগছে? অনেক আনন্দ, মা 1 বছর পরে আসছে, সব দেশ যেন শান্তিতে থাকে, সবাই যেন ভালো থাকে, শুধু মার কাছে এটাই প্রার্থনা। একই মার কাছে প্রার্থনা, 1 বছর পরে এসছেন মা, সবার জন্য আশীর্বাদ নিয়ে। ধর্মবর্ণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে ভালো থাকে, সবার মঙ্গল হোক, মার কাছে এই কামনা করি। আইনশৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা দেখছে? আপাতত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই ভালো আছে, খুবই ভালো। আর অন্য রাজ্যগুলোতে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে, আপনি তো এই যে আয়োজক কমিটির, তো কেমন আসলে আপনাদের আয়োজন কেমন? ধন্যবাদ চ্যানেল 24কে, নিউজ 24 সরি। আমি হচ্ছে প্রশান্ত কুমার পাণ্ডে, কার্যকরী সভাপতি, হাজালি পুজো উদযাপন পরিষদ। আমরা আসলে প্রতিবারের ন্যায় যে থিম ভিত্তিক পুজো করি, তো এবারও আমরা সেই থিমের আলোকেই আমাদের মণ্ডপটা সাজিয়েছি। আমাদের এবারের থিমের নাম হচ্ছে কল্কি অবতার। আপনারা জানেন, যখনই এই যুগে যুগে অসুরের আবির্ভাব হয়েছে, তখনই ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে, ত্রেতা যুগে রাম হয়ে, দাপরে শ্রীকৃষ্ণ হয়ে, এবং এই কলির যে বর্তমান কলিযুগ, সেই কলিযুগে একটা অসুর, এই অসুরকে দমন করার জন্য 4,25,000 বছর পরে কল্কি আবার এই ধরাধামে অবতীর্ণ হবেন, এবং যে অন্যায়, অবিচার, অনাচার, যে বেবিচারগুলো আছে, সেই বেবিচার দূর করার জন্য উনি সাদা ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার নিয়ে, হাতে আরেক হাতে ওনার ত্রিশ থাকবে, এইভাবে উনি এসে আবার এই ধরাধামকে শান্ত করবেন, এবং এরপরে আবার সত্যযুগের আবির্ভাব হবে। দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এবার আমরা দেখতে পাচ্ছি থিমের পুজো হচ্ছে হাজারি গলিতে। প্রতি বছরের ন্যায় এবারও যে থিমের পুজো আমরা দেখানোর চেষ্টা করছি, প্রতিবারই কিন্তু তারা থিমের পুজো করে, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এখানে যারা আয়োজন করছে তারা যেমনটা জানিয়েছেন যে এবারের পুজো যেন শান্তিপূর্ণভাবে করা যায়, সেই আশা কিন্তু তারা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে পুজো যেন শেষ করতে পারে, সেই আশা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং কি তাদের যে একটা সতর্কতা রয়েছে, সেই সতর্কতাতে কিন্তু তারা রেখেছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী আছেন সেখানে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।